আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। তো বন্ধুরা, আমরা আমাদের এই এইচটিএমএল টেমপ্লেটটাকে আমরা ওয়ার্ডপ্রেসে থিমে কনভার্ট করব। তো এইটার জন্য আমাদের যে এইচটিএমএল সিএসএস কোডগুলো আছে সেগুলো আমরা দেখি। এই হচ্ছে আমাদের এইচটিএমএল সিএসএস কোড। এইটা এই থিমটাকে, এই টেমপ্লেটটাকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করব। তো আমরা যাই, আমরা সিতে এবং জ্যাম্প এবং এইচটি ডক্স, এখানে মামুন নামে যে ফোল্ডারটিতে, এইটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করতে হয়, এখানে কোথায় রাখতে হয়, এগুলো আমরা আমাদের বেসিক ওয়ার্ডপ্রেসে আলোচনা করছি। তো এইখানে ওগুলো আলোচনা করছি না। তো আমাদের সর্বপ্রথম যেতে হবে ডাব্লিউপি কন্টেন্টে এবং কন্টেন্টের ভিতরে থিমস অপশনে। এখানে এখানে আমরা আমাদের থিমটাকে ইনস্টল করব বা আমরা নতুন করে একটা থিম তৈরি করব। আমরা নতুন একটা থিমের নাম দিই, ফোল্ডারের নাম। যেমন এগুলো তিনটা থিম আছে, ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট তিনটা থিম দিয়ে দিছে। আমরা আমরা নতুন একটা থিম তৈরি করব। আমাদের নতুন থিমের নাম একটা দেই। নতুন থিমের নাম দিলাম চেনা, যে কোনো নাম দিতে পারি, চেনা জানা। ওকে, আমাদের এই থিম, এই নামে আমাদের থিম হবে। এইটাতে আমরা আমাদের যে এইচটিএমএল ফাইলগুলো আছে এগুলো আমরা কপি করি, পেস্ট করি। ওকে, তো এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের ওয়ার্ডপ্রেসে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে, ওকে, দেখি আমাদের একটা ব্রোকেন থিম দেখাচ্ছে, মানে এই থিমটা সঠিকভাবে হয়নি। কারণ একটা থিমকে ওয়ার্ডপ্রেসে দেখাতে হলে, যে কোনো একটা থিম ওয়ার্ডপ্রেসে দেখতে হলেই ওটা সর্বনিম্ন দুইটা ফাইল থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি অ্যান্ড স্টাইল ডট সিএসএস। যেহেতু এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, তো এটা কাজ করছে না। তো আমরা এটা রিনেম করে ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে দেই। ওকে, এখন আমরা রিলোড দিয়ে দেখি। ওকে, আমাদের একটা থিম পেয়ে গেছে, কিন্তু ব্লাঙ্ক থিম দেখাচ্ছে, কোনো কাজ করছে না। এইটা থিমে আমরা কিছু দেইনি। যেমন এই এই থিমগুলোতে দেখি প্রত্যেকটা থিমে একটা করে ইমেজ আছে, কিন্তু আমাদের এই থিমে কোনো ইমেজ নেই, কারণ আমরা কোনো ইমেজ অ্যাড করিনি। এটার জন্য আমাদেরকে ফটোশপে গিয়ে একটা নতুন ফাইল নিতে হবে। এখানে আমরা ওয়াইড দিলাম 880, হাই ওয়াইড 880 এবং হাইট 660, এইরকম দিলেই হলো, বা এর আনুপাতিক হারে আমরা যে কোনো ওয়াইড দিতে পারি। তবে হোয়াইট হাইট এর যে অনুপাত আছে এইটা ঠিক থাকতে হবে। আমরা যে যে কোনো কম্বো দিতে পারি, সমস্যা নেই। ওকে, আমরা নতুন একটা ফাইল নিলাম। তো এই ইমেজটা আমরা ব্যবহার করব। এটাতে আমরা যে কোনো একটা কালার দিই, যে কোনো কালার ব্যবহার করি। জাস্ট এইটা কালার দিলাম, অল্টার স্পেস ব্যাকগ্রাউন্ড। জাস্ট এখানে আমরা একটা নাম লিখি দেই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে এইটা আমাদের দেখে কি দিলাম, যে কোনো হচ্ছে না, জানা, জানা। ওকে, এটা একটু বড় করে দেই, কন্ট্রোল টি। জাস্ট একটু এইটাই দিতে পারি, নতুবা আমরা এটাই দিতে পারি। আমাদের যে থিমটা সাধারণত হয়, এই থিমেরই একটা কপি দেওয়াটা বেটার হয়। তো আমরা এই থিমটাই দিই। এইটার আমরা এখানে আমাদের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন এটাতে ক্লিক করি এবং আমরা এখানে ফটোশপে পেস্ট করি, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। আমরা নতুন নাম না দিই, এটাতে পেস্ট করি, কন্ট্রোল ভি, সরি, কন্ট্রোল ভি। ওকে, হয়ে গেল। এইটাকে আমরা নিয়ে নেই, এইটা থেকে আমাদের নির্দিষ্ট মাপটুকু আমরা কপি করে নিই। আমাদের এইটুকু লাগবে। ওকে, ওকে, আমরা একটু কপি করে নেই, কপি করে এটাতে পেস্ট করে দিই, তাহলে আমাদের দেখতে সুন্দর হবে। তা ওকে, তবে হয়ে গেল। আমরা এইটাকে সেভ করি, সেভ অ্যাস। আমাদের যে সি ড্রাইভ থেকে জ্যাম্প, এইচটি ডক্স, মামুন, এখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট, থিমে আমাদের যে থিম আছে এই ফোল্ডারে আমাদেরকে সেভ করতে হবে। অবশ্যই পিএনজি মোডে সেভ করতে হবে এবং এই ফাইলটার নাম দিতে হবে স্ক্রিন, SCREEN, স্ক্রিন, SHOOT, স্ক্রিনশট নামে সেভ করতে হবে। অবশ্যই এইখানে নামের যদি ভুল হয় তাহলে কাজ করবে। এক্ষেত্রে আমাদের নাম দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনো ক্রমেই বানান ভুল নেই। ছড়ির একটাও হবে স্ক্রিনশট, SCREEN, ওকে, আমরা সেভ দেই। ওকে, এখন আমরা দেখি এখানে লোড দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসে দেখি ইমেজ আসছে কিনা।
ওকে, চলে যাচ্ছে। যদি আমরা ভুলক্রমে বানান ভুল দিয়ে ফেলি তাহলে কিন্তু আসবে না। আমরা এখানে ক্লিক করে থিম ডিটেলস দেখি, এইখানে এইখানে কিছু আমাদের আসছে না, যেমন আমাদেরকে থিমটা তৈরি করলো তাদের ওয়েবসাইট, এগুলো আসছে না। সো এগুলো যদি আমরা আনতে চাই তাহলে আমাদের যে সিএসএস ফাইলটা আছে এটাতে দেখি কোথায় আমাদের এইটা ইমেজ, এখানে সিএসএস যে পেজটা আছে, দুইটাই ওপেন করে রাখি। সিএসএস এইখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে, জাস্ট আমাদের থিম অপশনগুলো আনার জন্য থিমের নেম। ওকে, আমরা কমেন্ট করি, কমেন্টের মাঝে দিয়ে দেব। এখানে আমরা দিয়ে দেবো আমাদের কি কি ব্যবহার করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের টিএম পি টেমপ্লেট নেম। টেমপ্লেট নেম আমরা যে কোনো নাম দিতে পারি, আমাদের যে নামে আমরা টেমপ্লেটটা তৈরি করব সেই নামে দেব। তারপরে টেমপ্লেট ইউআরএল, টি এম পি এল এ টি টেমপ্লেট ইউআরআই, এখানে আমরা নাম দেবো যে কোনো ওয়েবসাইটের নাম www.chenajana.com। তারপর আমাদের অথর নেম AUTHOR, অথর দিলাম মামুন সরকার। তারপরে অথর URI আমরা এইটাই কপি করে দেই। যে কোনো আমাদের যে ডকুমেন্টেশন, আসলে থিমটার ডেভেলপার কে কে এই থিমটাকে তৈরি করছে সেইটার জন্য এখানে কিছু ডকুমেন্টেশন দেওয়া লাগে। ভার্সন ভার্সন 1.0 দিই। তো আমি সেভ করি, আমরা এখন দেখি এখানে রিলোড দিয়ে। ওকে, চলে যাচ্ছে আমাদের থিমের নাম যেটা দিয়েছি সেইটা চলে যাচ্ছে, আমাদের ভার্সন চলে যাচ্ছে, এবং কে থিমটা ডেভেলপ করলো অথর, আমরা এখানে আমাদের সিএসএস এর যে ফাইলটাতে দিয়ে দিছি, এখানে যা দিয়ে দিছি সেগুলো এখানে চলে যাচ্ছে, আমাদের চলেছে এখানে, এবং এই লিঙ্কিং হয়ে গেছে। তো আমাদের থিমটা মোটামুটি সেট আপ হয়ে গেল। তো আমরা অ্যাক্টিভ করে দেখি, এই হচ্ছে আমাদের থিম চলে যাচ্ছে। অনেক একটা ভাঙ্গা থিম, ভেঙে গেছে থিমটা। তো আমরা এইটাকে আমাদেরকে ঠিক করতে হবে, কারণ আমাদের যে আমরা এইচটিএমএল কোডে দেখি, এইচটিএমএল কোডে যে স্টাইল শিট আছে এগুলো পাচ্ছে না, ইমেজগুলো পাচ্ছে না। তো আজকে আমরা এ পর্যন্তই রাখি, আমাদের আগামী পর্বে আমরা দেখব কিভাবে স্টাইল শিটকে আনতে হয় এবং কিভাবে ইমেজগুলোকে আনতে হয়। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।